আসসালামু আলাইকুম। আজ তৈরি করব রমজানের একটি মিষ্টি আইটেম। সব সময় তো ভাজা পোড়া ফ্রোজেন অনেক পদ্ধতি দেখালাম। আজ তৈরি করি পেট ঠান্ডা করা নতুন একটি আইটেম, দই চিড়া। দই চিড়া তো আমরা ছোটবেলা থেকে অনেকভাবে খেয়েছি। আমি যেভাবে তৈরি করে আমার বাচ্চাদের পরিবেশন করি সেভাবে আপনাদেরকে উপস্থাপন করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এর জন্য প্রথমেই নিয়েছি চিড়া, কলা এবং দুধ। এটা লিকুইড গরুর দুধ। লিকুইড গরুর দুধ আমার হাফ কাপ লাগবে এবং সেই সাথে লাগবে নারিকেল। নারিকেলটা যদি ফ্রেশ হয় তাহলে এর আসল স্বাদটা পাওয়া যাবে। এবং এর মেন ইনগ্রিডিয়েন্টস দই, মিষ্টি দই। এখানে দই চিড়া বলে কথা, মিষ্টি দই তো অবশ্যই লাগবে। প্রথমে একটি পাত্রের মধ্যে আমি চিড়াটা খুব বেশি না, হালকা পরিমাণ বিছিয়ে নিব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারেন, যে কয়জন মানুষ থাকে সেইভাবে। এবং চিড়াটা বিছিয়ে নেওয়ার পরে ওর উপরে লিকুইড গরুর দুধটা দিয়ে দিব। খুব বেশি গরুর দুধ দিব না, কিন্তু চিড়াটা শুধুমাত্র ভিজবে, কিন্তু দুধের পরিমাণ দেখা যাবে না। ঠিক এইভাবেই দুধটা এখানে দিতে হবে। এরপরে দিতে হবে দই। দইটা আপনারা যত পরিমাণ বেশি দিবেন এর স্বাদটা ততটাই ভালো আসবে। এটা আমি প্রথম লেয়ার করছি, এরপরে আরও একটি লেয়ার তৈরি হবে। খুব সুন্দরভাবে দইটা স্প্রেড করে দেওয়ার পরে এর উপরে দিব কলা, কলার উপরে দিব নারিকেল। আমি আবারও বলছি, নারিকেলটা যদি ফ্রেশ হয় তাহলে দই চিড়া খাওয়ার আসল মজা এখানে পাওয়া যায়। আসলে নারকেলটা যদি ফ্রোজেন হয় তাহলে ওই টেস্টটা পাওয়া যায় না। নারিকেলটা দেওয়ার পরে ওর উপরে আবার আমি আরেকটি লেয়ার তৈরি করব, সেটা হলো চিড়া। চিড়া দেওয়ার পরে আমার বাকি যে দুধটা ছিল সেই দুধটা সম্পূর্ণটা ওই চিড়ার উপরে দিয়ে দিব, যাতে দুধটা এবং চিড়া সম্পূর্ণটা সমপরিমাণ হয়। খুব বেশি দুধ দিলে কিন্তু এটার আসল স্বাদটা পাবেন না। চিড়াটা শুধুমাত্র দুধে ভিজবে, কিন্তু দুধটা বেশি হবে না। এই পরিমাণ দুধ দিতে হবে। এর উপরে আমি দিয়েছি দই। দইটা দেখুন আমি খুব বেশি দিয়েছি। দইটা যত পরিমাণ দিবেন স্বাদটা ঠিক তত গুণেই ভালো আসবে। এর উপরে দিব কলা। কলাটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। এখানে আরও আপনারা অন্য কিছু ফলও ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু দই চিড়া আমার কাছে এইভাবেই এর পরিবেশনটা বেশি ভালো লাগে। আমি যেভাবে তৈরি করি ঠিক সেই পদ্ধতিটাই আমি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আপনারা মিষ্টিও ব্যবহার করতে পারেন, যারা বেশি মিষ্টি পছন্দ করেন। কিছু মিষ্টি যদি কেটে দেন তাহলেও এটা খেতে মন্দ লাগবে না, ভালোই লাগে। আমি যেভাবে তৈরি করি সেই পদ্ধতিটা শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।